আজকে আমি তালের বড়া এভাবে বানিয়ে দিদিভাইদের সঙ্গে দাদাভাইদের সঙ্গে শেয়ার করবো। দেখুন দিদিভাইরা, আমি আজকে শুধু চাউলের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলি বানাবো। এই দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, নারিকেল দিয়েছি সাথে, খেতে অনেক ভালো লাগে। আর ময়দা সুজি এখানে আমি কোনো কিছু ব্যবহার করিনি, শুধু চাউলের গুঁড়ো দিয়ে বানিয়েছি। ভিডিওটি স্কিপ না করে দিদিভাইরা দাদাভাইরা পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে তালের বড়া রেসিপিটা বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আর কিচেনের মাধ্যমে বন্ধুরা নিয়ে এসেছি তালের রেসিপি। দেখুন বন্ধুরা, পাকা তাল দিয়ে আজকে পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি একদম পুরো পাকা তাল একটি নিয়েছি। তালটিকে এখন ভালো করে ধুয়ে নেব। তালটি ধুয়ে আর খোসাগুলি ছাড়িয়ে নেব। পুরো পেকে গিয়েছে তালটা, এখন ভালো করে খোসাগুলি ছাড়িয়ে নেব এভাবে। তালের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি ভালো করে রসগুলি বের করে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, শুধু তালের রসগুলি এই থাল দিয়ে, এই ফুটো ফুটো থাল দিয়ে আমি রসগুলি বের করে নেব। এভাবে রসগুলি বের করে তারপর একবারে ছেঁকে নেব বন্ধুরা। আমি ততটা দেখাবো না, আমি শর্টকাট দেখিয়ে দেবো আপনাদের। এই দেখুন এভাবে আমি রসটা বার করে একদম পুরো ছেঁকে তারপর দেখাবো। রসগুলি একদম কি সুন্দরভাবে ঘন হয়ে পড়ছে। দেখুন এভাবে আমি একটুকু জল দেব না, শুধু রসটাই বের করে নেব। আমি তালের রসগুলি ভার করে এভাবে কাপড়ের মাঝে দিয়ে এভাবে আমি 1 ঘন্টা এভাবে ঝুলিয়ে রেখেছিলাম। আর ফোঁটা ফোঁটা হয়ে তিতো জলগুলি সব পড়ে গিয়েছে আমার তালের রসের থেকে। আর এখন আমি তালটা এভাবে ভালো করে এখন ছেঁকে নিচ্ছি। অবশ্যই দিদিভাইরা এভাবে তিতো জলটা একটু ফেলে তারপর বানাবেন পিঠাগুলি, খেতে অনেক ভালো লাগবে, তিতো ভাবটা থাকবে না। তাই এভাবে একটু দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টার টাইম যদি আপনাদের অনেক থাকে, 1 ঘন্টার জন্য এভাবে ঝুলিয়ে রাখবেন। দেখুন এই কাপড় দিয়ে এখন আমি ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন সব রস আমি ছেঁকে নিয়েছি। আর এই দেখুন দিদিভাইরা এভাবে আপনারা ছেঁকে নেবেন। এই দেখুন চুলের মতন যে আঁশগুলি থাকে, এই দেখুন কত, এই কাপড় এভাবে ছাকার পর থেকে যাবে। তালের পিঠা বানানোর জন্য নিয়েছি চাউলের গুঁড়া, আর নিয়েছি নারিকেল কুড়িয়ে নিয়েছি চিনি। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব নারিকেল। তালের পিঠাতে নারিকেলটা না দিলে খেতে ভালো লাগে না, নারিকেলটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর আমি চিনি নিয়েছি আধা বাটি। আর এখন দিয়ে দেব তালের রস। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, শুধু তালের রসটা দিয়ে চালের গুঁড়াগুলি ভালো করে মেখে নেব। আটা ময়দা বা সুজি এখানে কোনো কিছু ব্যবহার করব না, শুধু চাউলের গুঁড়ো দিয়েই বানাবো। আর আপনারা চাইলে দিদিভাইরা ময়দা বা আটা সুজি দিতে পারেন। আর আমি চালের গুঁড়োটা দিয়ে বানাবো, খেতে একটু শক্ত শক্ত হয়, খেতে ভালো লাগে আমার কাছে, তাই আমি শুধু চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি। এভাবে আমি রস দিয়ে চালের গুঁড়ো নারিকেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তেলও বসিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব তেলে। সবকটা এভাবে দিয়ে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর তালের সেন্টটা এসে গিয়েছে, অনেক ভালো লাগে তালের সেন্টটা।
আমি উল্টিয়ে দেব। পাশে পুরো সুন্দরভাবে হয়ে গিয়েছে। সবকটা এভাবে উল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এই দেখুন দিদিভাইরা কি সুন্দর কালার হয়েছে। দেখুন সবকটা এখন আমি এভাবে ভেজে নেব। বড়াগুলি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। দেখুন দিদিভাইরা এভাবে সবকটা ভেজে নিয়েছি। দেখুন দিদিভাইরা কত সুন্দর হয়েছে চাউলের গুঁড়ো দিয়ে শুধু তালের বড়াগুলি। এখন আমি এই প্লেটে সাজিয়ে নেব। এখন আমি সবকটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন দিদিভাইরা আমার তালের বড়ার রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই একবার দিদিভাইরা কমেন্ট করে বলবেন। আর এভাবে তালের বড়া শুধু চালের গুঁড়ো দিয়ে বানিয়ে খেলে অনেক ভালো লাগে, একটু শক্ত হয়। আর ময়দা বা আটা সুজি দিলে একটু নরম হয়। আর আমার তো এরকম শক্তগুলি খেতে ভালো লাগে, তাই আমি শুধু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। দেখুন দিদিভাইরা যদি আমার তালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে।